প্রিয় মানুষকে বাঁচানোর জন্য 10 বছর অতীতে এসে শেষমেশ আমাদের হিরো তার প্রিয় মানুষকে বাঁচাতে পারবে কি? দুই নায়ক নায়িকার এত সুন্দর ভালোবাসার গল্প না দেখলে মিস করবে। কাহিনীর শুরুতেই আমাদের নায়ক কিউকে দেখতে পাই। সে আমার মতনই পড়াশোনায় ভালো ছিল, কিন্তু বোকা আর দুর্বলের জন্য সবাই তাকে বুলি করত। একদিন কিউ ক্লাসে বসেছিল, তখনই স্যার হানা নামের একটা মেয়েকে নিয়ে আসে। কিউ তো প্রথম দেখাতেই হানার ওপর ক্রাশ খেয়ে যায়। একদিন ক্লাস শেষে কিউ এর বন্ধুরা কিউকে মারতে থাকে। এইসব কিছুতে কিউ এর অনেক লজ্জা লাগে, যার জন্য কিউ স্কুলের ছাদে সুইসাইড করতে আসে। কারণ তার বন্ধুরা প্রতিদিন কিউকে বুলি করত, অপমান করত, তাই সে সুইসাইড করতে আসে। সে সুইসাইড করতে যাবে, তখনই কিউ হানাকে দেখতে পায়। হানা কিউকে সুইসাইড না করার জন্য একটা কথা বলে। সে বলে, তুমি মরার আগে ওইসব কিছু মেরে ফেলো যেটা তোমাকে বিরক্ত করছে। কিউ কান্না করতে করতে বলে, তুমি আমার ব্যাপারে জানো না, আমি আমার মতন জীবনযাপন করতে চাই, আমার ইচ্ছা মতন চলতে চাই, কিন্তু আমার বন্ধুরা সারাক্ষণ আমাকে বিরক্ত করে, আমার দুর্বলতার সুযোগ নেই। হানা কিউকে সাহায্য করার জন্য হানা কিউকে তার পিছু পিছু আসতে বলে। কিউকে তার স্কুল মাঠে নিয়ে আসে। হানা কিউয়ের বন্ধু মায়ের কাছে যায়। হানা মাকে তার চোখ বন্ধ করতে বলে। মা যখন চোখ বন্ধ করে, হানা মায়ের প্যান্ট খুলে দেয়। যেহেতু প্যান্ট খুলে গেছে, তাহলে বুঝতেই পারছো কি হতে পারে। সবাই হাসাহাসি করছিল। হানা তো এই কাণ্ড করে পালাতে থাকে। কিউ হানার কাণ্ড দেখে অবাক হয়ে যায়। এরপর হানা কিউ এর হাত ধরে সেখান থেকে চলে যায়। কিউ হানার হাত ধরতে পেরেছে, এতে তার খুশির ঠিকানা ছিল না। কিউ আরো বেশি খুশি হয়, কারণ একমাত্র হানা তাকে সাপোর্ট করে। কিউ হানাকে দেখার জন্য প্রতিদিন স্টেশনে দাঁড়িয়ে থাকতো। এরপর আমাদের কিছুদিন পরের সিন দেখানো হয়, যেখানে কিউ ক্লাসে বসে হোমওয়ার্ক করছিল। হঠাৎ ক্লাসে একটি ছেলে এসে সবাইকে বলতে থাকে হানা সুইসাইড করছে। এই কথা কিউ শুনতে পেরে অনেক কান্না করে, কারণ যে কিউকে সুইসাইড করা থেকে বাঁচিয়েছিল, আজ সে সুইসাইড করছে। কিউ তো কান্না করা ছাড়া আর কিছু করতে পারে না। এরপর আমাদের 10 বছর পরের সিন দেখানো হয়, যেখানে কিউ একজন কোরিয়ান নাম করা ডাক্তার। কিউ তার বোন ইন্দোর সাথে ফোনে কথা বলছিল। এখান থেকে জানতে পারি ইন্দো কিউ এর জন্য মেয়ে দেখছে, কিন্তু কিউ তাকে সোজা বলে দেয়, আমার জন্য মেয়ে দেখতে হবে না। আমরা বুঝতে পারি কিউ এর মনে আজও হানার জন্য ফিলিংস কাজ করে। এরপর কিউ তার বন্ধু জ্যাং এর সাথে মদ খাচ্ছিল। আসলে জ্যাং তার বোনের হাজবেন্ড। কিউ বেশি মদ খেয়ে ফেলে। কিউ জ্যাংকে হানার ব্যাপারে সুন্দর সুন্দর কথা বলে। সে আরো বলে, 10 বছর পরও হানাকে আমি পছন্দ করি। এমন সময় সেখানে ইন্দো চলে আসে। কিউ তো মদের নেশায় হানার ব্যাপারে তার বোনকে বলে দেয়। কিউ বলে, হানা কেন সুসাইড করলো? সে আমাকে বাঁচিয়ে রেখে সে নিজেই মারা গেল। এইসব কিছু ভেবে কিউ চিন্তা করতে থাকে। ইন্দো তার ওপর চিল্লাতে থাকে, কারণ যে মানুষ মারা গেছে তার জন্য চিন্তা করছো কেন? কিউ তার কথাতে বিরক্ত হয়ে আরেকটি মদের বারে চলে যায়, যেটা হানার বাবার দোকান। কিউ আর হানার বাবা একসাথে মদ খায়। কিউ সেখানে হানার একটি ডায়েরি পায়, যেখানে হানা কিউ এর বোকামি কাণ্ড লিখে রেখেছে। এইসব কিছু পরে কিউ অনেক হাসতে থাকে। কিউ ডায়েরি পড়তে পড়তে দেখতে পায় হানা কেন সুসাইড করছে, কিন্তু কি কারণে হানা সুইসাইড করলো সেটা লেখা ছিল না, যার জন্য কিউ অনেক চিন্তায় পড়ে যায়। তখনই কিউ বারের বাইরে রাস্তায় হানাকে দেখতে পায়। কিউ হানাকে দেখে তার চোখকে বিশ্বাস করতে পারে না। কিউ বাইরে যেতে লাগলেই হানা দৌড়াতে থাকে। কিউ তো তার পিছু করে তার সাথে কথা বলার জন্য। কিউ হানাকে একটি দরজা দিয়ে ভেতরে যেতে দেখে। সেই দরজায় লেখা ছিল ডু নট এন্টার, কিন্তু কিউ কিছু না ভেবে দরজার ভেতরে ঢুকে পড়ে, যেখান থেকে অনেক আলো বেরোচ্ছিল। এরপরে পরের দিন সকালের সিন দেখতে পাই, যেখানে ইন্দো কিউ এর ঘুম থেকে তুলতে আসছে। কিউ ঘুম থেকে উঠে নিজেকে আয়নার সামনে দেখে অবাক হয়ে যায়, কারণ তার শরীর ছোটবেলার মতন হয়ে গেছে। কিউ তো আজকে নিউজ পেপার দেখে আরো বেশি অবাক হয়ে যায়। 10 বছর আগের তারিখ দেওয়া আছে। তখন কিউ আগের রাতের কথা মনে পড়ে। সে মদের নেশায় হানার সাথে কথা বলার জন্য দৌড়াতে থাকে। এরপর সে একটি দরজার মধ্যে ঢুকে পড়ে। কিউ মনে করে সে 10 বছর আগে, মানে স্কুল লাইফে চলে আসছে। কিউর তো বিশ্বাসই হয় না, তাই কিউ তাড়াতাড়ি করে স্কুল ড্রেস পরে সেই স্টেশনে আসে হানাকে দেখার জন্য। কিউ হানাকে দেখা মাত্র তাকে জড়িয়ে ধরে। হানা তার এমন কাণ্ড দেখে তাকে মারতে শুরু করে। কিউ হানাকে জীবিত দেখে অনেক খুশি হয়, আর কিউ বিশ্বাস করে ফেলে সে 10 বছর আগের সময় ফিরে আসছে। কিউ তো অনেক খুশি ছিল। ক্লাসে ঢোকার সময় মা ও তার বন্ধুরা তাকে বলি করতে আসে, কিন্তু কিউ তো আর আগের মতো নেই। তাই কিউ মা ও তার বন্ধুদেরকে মুখ্যম জবাব দেয়। মা তো রেগে কিউকে মারতে যাবে, তখনই স্যার চলে আসে, যার জন্য মা কিছু করতে পারে না, যার জন্য মা কিউকে ছেড়ে দেয়। কিউ ক্লাসে এসে ভাবতে থাকে, যেভাবেই হোক না কেন হানাকে সুইসাইড করা থেকে বাঁচাতে হবে, আর কেন হানা সুইসাইড করছিল এই বিষয়ে খবর নিতে হবে। হানা ক্লাসে শুয়েছিল, যার জন্য স্যার তাকে বাইরে দাঁড়িয়ে থাকতে বলে। তখনই কিউ এসে হানার সাইড নেই। এতে স্যার দুজনকে শাস্তি দেয়, একটি ক্লাসরুম পরিষ্কার করা। হানা তো কিউকে বকা দিতে থাকে আর বলে, এই রুম তুমি পরিষ্কার করো, কারণ তোমার জন্যই আমাদের রুম পরিষ্কার করতে হচ্ছে। কিউ হানাকে বলে, তুমি যা বলবে আমি তাই শুনবো, কারণ ফিউচারে কিউ হানার ডায়েরিতে দেখেছিল হানার সাহায্যের প্রয়োজন। কিউ এর মুখে সাহায্যের কথা শুনে হানা খুশি হয়ে যায়, কারণ কিউ এর কথা তার ভালো লেগেছিল। আর আমরা তো বুঝতে পারছি হানার সাহায্যের
প্রয়োজন। রাতে কিউ হানার ডায়েরি পড়ছিল, যেখান থেকে কিউ হানার ব্যাপারে অনেক কিছু জানতে পারে। হানা সবসময় একা থাকতো আর তার কথা শোনার মতো কেউ নেই। কিউ ডায়েরির সব কথা পড়ে নেওয়াতে ডায়েরির সব লেখা মুছে যায় আর নতুন লেখা চলে আসে। এটার কারণ হলো অন্যদিকে হানা ডায়েরিতে লিখছিল, হানা তো কিউ এর ব্যাপারে লিখতে থাকে, কারণ কিউ তো আজ হানাকে সাপোর্ট করছে। কিউ ভাবতে থাকে ডায়েরির লেখা পরিবর্তন হচ্ছে, তাহলে ফিউচারও পরিবর্তন হবে। অন্যদিকে হানার বাবা হানার সাথে ঝগড়া করতে দেখি। আসলে হানার বাবা হানার খেয়াল রাখে না। হানা চায় হানার বাবা তার সাথে সময় কাটাক, কিন্তু সে কাজ নিয়ে বিজি থাকে। পরের দিন কিউ তো সুন্দর করে চুলের স্টাইল করে হানার কাছে আসে, কিন্তু হানা কিউকে বলে তুমি আমার থেকে দূরেই থাকো। কিউ স্কুলে আসলে কিউ এর বন্ধুরা আবার কিউকে বুলি করতে আসে, কিন্তু কিউ তাদেরকে ভয় দেখায়, তোমরা যদি আমাকে বিরক্ত করো তাহলে সারা জীবন তোমাদের জেলে থাকতে হবে। এতে দুজনের মধ্যে মারামারি সৃষ্টি হয়। দুজন ধাক্কাধাক্কি করছিল। এমন সময় হানা পাশ দিয়ে যাচ্ছিল। হানার সাথে কিউ এর ধাক্কা লেগে হানা ওখানেই অজ্ঞান হয়ে যায়। কিউ তো ভয় পেয়ে তাকে স্কুলের মেডিকেল রুমে নিয়ে আসে। সে নিজেই চিকিৎসা করতে থাকে, কারণ কিউ তো ফিউচারে ডাক্তার ছিল। কিউ যদিও 10 বছর অতীতে আসছে, কিন্তু সে ডাক্তারি করা ভুলে যায়নি। কিউ হানার চিকিৎসা করছিল, এটা সেখানকার ডাক্তার দেখে অবাক হয়ে যায়। ডাক্তার কিউকে সরিয়ে নিজে চিকিৎসা করতে যায়। তখনই হানার জ্ঞান ফিরে আসে। কিউ ক্লাস শেষ করে হানাকে দেখতে আসে, কিন্তু হানা সেখান থেকে আগেই চলে গেছে। কিউ তো একটু চিন্তায় পড়ে যায়, কারণ সে হানাকে একা রাখতে চায় না। অন্যদিকে হানা একটি ছেলের কাছে আসে আর তাকে বলে তুমি কেন আমাকে ইগনোর করছো। ছেলেটির নাম জিন। জিন বলে আমি অন্য মেয়ের সাথে ডেট করছি। এইসব শুনে হানা অনেক কষ্ট পায়। হানা রেগে জিনের গিটার ভেঙে দেয়। জিন রেগে হানাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখনই কিউ চলে আসে। হানার এই অবস্থা দেখে কিউ জিনকে ঘুষি মারে। জিন কিউকে বলে তুমি হানার ব্যাপারে কিচ্ছু জানো না। তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যেখানে হানা অন্য স্কুলে ছিল, সেখানে তার 2টা বান্ধবী ছিল। হানা তাদের সাথে অনেক খুশি ছিল। একদিন হানা তার বান্ধবীর সাথে বাসে বেড়াতে যাচ্ছিল, তখন বাস অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এতে বাস উল্টে আগুন ধরে যায়। আশেপাশের লোক হানাকে বাস থেকে বের করে, কিন্তু তার 2টা বান্ধবী বাসে আটকে ছিল। বাসে আগুন লাগার কারণে হানার এক বান্ধবী সেখানেই মারা যায়, আর আরেক বন্ধু সেই দিন থেকে কোমায় চলে গেছিল। সে আজ হাসপাতালে ভর্তি। হানা তার বান্ধবীকে মরতে দেখে অনেক কষ্ট পায়। হানার বান্ধবী মরে যাওয়ার কারণে হানা নিজেকে দোষী মনে করে, আর এই জন্যই সবসময় চুপচাপ থাকতো। আর হানার যেই বন্ধু কোমায় ছিল তার বিএফ জিন ছিল, যে আজ আরেকটি মেয়ের সাথে রিলেশনে গেছে। বর্তমানে হানা মন খারাপ করে বাসায় যাচ্ছিল, তখনই কিউ তার সাথে কথা বলতে আসে, কিন্তু হানা তাকে বলে তুমি আর কোনোদিন আমার সাথে কথা বলবে না। হানা তার বান্ধবীর কাছে আসে। কিউ তো হানার পিছু করে হাসপাতালে আসে। হানার এই ভয়ঙ্কর কাহিনী শুনে কিউ হানার জন্য অনেক চিন্তায় পড়ে যায়। হানা বাসায় এসে তার ডায়েরিতে কান্না করতে করতে তার ফিলিংসের কথা লেখে। অন্যদিকে কিউ সেই লেখাগুলো পড়ছিল। সে হানার কষ্ট বুঝতে পারে। কিউ মনে করে বাস অ্যাক্সিডেন্টের জন্য হানা সুইসাইড করছিল কি, তাই কিউ তাড়াতাড়ি করে হানার বাসায় যায়। কিউ হানাকে মেসেজ করে বাসার নিচে আসতে বলে, কিন্তু হানা শুনে না। তবুও কিউ বারবার মেসেজ করলে হানা নিচে চলে আসে। হানা কিউকে বলে তুমি আমার পিছু করা বন্ধ করে দাও। এতে কিউ হানাকে বলে তুমি আমাকে সুইসাইড করা থেকে বাঁচিয়েছিলে, এই জন্য আমি এখন বেশি বেশি তোমার কাছে থাকবো, যাতে সবসময় তোমার খেয়াল রাখতে পারি, তোমাকে সাহায্য করতে পারি। কিউ এর কথাগুলো হানার অদ্ভুত লাগে, তাই সে সেখান থেকে চলে যায়। আসলে হানা তো জানতো না কিউ তার জীবন বাঁচানোর জন্য 10 বছর আগে ফিরে আসছে। কিউ হানাকে দেখে অনেক খুশি হয়, কারণ সে সুইসাইড করেনি। পরের দিন হানা হাসপাতালে বান্ধবীকে দেখতে এসে জিনকে দেখে অবাক হয়। জিন তো তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিল। হানা জিনকে এখানে দেখে অনেক খুশি হয়। তখন জিন হানাকে বলে কাল তোমার বন্ধু কিউ আমার কাছে আসছিল, আমি তার সাথে কথা বলে বুঝতে পারি আমি আমার গার্লফ্রেন্ডকে হাসপাতালে দেখতে যাওয়া উচিত। জিন হানাকে আরো বলে কিউ তোমার অনেক খেয়াল রাখে, আমার কাছে তোমাদের জুড়ি অনেক ভালো লাগে। জিন তার গার্লফ্রেন্ডকে গান শোনায়। হানা হাসপাতাল থেকে বের হওয়ার সময় হানা কিউকে দেখতে পায়। কিউ হানাকে দেখার জন্য চুপি চুপি হাসপাতালে আসছিল। হানা কিউ এর কাছে আসে। কিউ তো হানাকে দেখে ভয় পায়। তখন হানা মুচকি হেসে তাকে ধন্যবাদ বলে চলে যায়। এর মানে হানাও কিউকে পছন্দ করে। তখনই হানার বাবা সেখানে আসে। হানাকে তার বাবা অনেক বকা দেয়, কারণ হানা তার বাবার একটা কথাও শোনে না। আসলে হানার বান্ধবীর এই অবস্থার জন্য সেই বান্ধবীর মা হানাকে দোষী মনে করে, তাই বান্ধবীর মা হানাকে তার মেয়ের কাছে যেতে মানা করছে, কিন্তু হানা তার কথা শুনে না। এইসব কথা হানার বাবা জানতে পেরে হানাকে বকা দেয়, যার জন্য হানা তার বাবার সাথে ঝগড়া করছিল। এতে হানার বাবা হানাকে চর মেরে দেয়। হানা তো কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। কিউ তো তার পিছু পিছু আসে। দুইজন চলে যাওয়ার পর আমরা হানার বাবাকে কষ্ট পেতে দেখি। কিউ হানার কাছে আসলে হানা কিউকে বলে তুমি আমার পিছু করা বন্ধ করে দাও। তবুও কিউ হানার পিছু পিছু তার বাসা পর্যন্ত এগিয়ে দেয়। কিউ বাসায় যাওয়ার পথে কিউ হানার বাবাকে দেখতে পায়। কিউ হানার বাবাকে বোঝায় আপনাকে হানার খেয়াল রাখতে হবে, ওকে সময় দিতে হবে, হানা অনেক কষ্টে আছে, আপনি তাকে কেয়ার করেন না বলে আপনাদের মধ্যে আজ এত দূরত্ব। কিউ এর কথাগুলো হানার বাবা শুনে তার ভুলগুলো ধরতে পারে। এরপর কিউ হানার বাবাকে বলে সামনে হানার জন্মদিন আসছে,
আছে, এমন কিছু করবেন না যার জন্য আপনি সারা জীবন কষ্ট পান। হানা তো এইসব জানালা থেকে দেখছিল। পরের দিন কিউ এর রসায়ন ক্লাস ছিল। কিউ তো হানাকেই দেখছিল। তখনই ক্লাসে আগুন লেগে যায়। হানা আগুন দেখে সেই পুরনো দিনের কথা মনে পড়ে, যেই দিন তার বান্ধবী মারা গিয়েছিল। হানা অনেক ভয় পেয়ে যায়। সে ট্রমেটাইজ হয়ে ক্লাস থেকে বের হয়ে যায়। ক্লাস থেকে কিউ বের হয়ে বুঝতে পারে আজই তো সেই দিন যেই দিন আমি ছাদে সুইসাইড করতে গিয়েছিলাম। সেদিন তো হানাকেও সেখানে দেখছিলাম। এর মানে কিউ বুঝতে পারে সেই দিন হানাও সুইসাইড করতে গিয়েছিল, কিন্তু কিউকে সুইসাইড করতে দেখে সে কিউকে বাঁচিয়েছিল। কিউ এইসব ভেবে তাড়াতাড়ি করে স্কুলের ছাদে আসে। সে দেখতে পায় হানা ছাদের উপর দাঁড়িয়ে আছে সুইসাইড করার জন্য। এই জন্য কিউ সেই দেওয়ালের উপর উঠে হানাকে সুইসাইড করতে নিষেধ করে। কিউ হানাকে বলে, আমি তোমার অনেক চিন্তা করি, কারণ তোমার সাহায্যের প্রয়োজন, এই জন্য সবসময় তোমার নজর রাখি। হানা কিউকে বলে, আমার ভুলের জন্য আমার বান্ধবী মারা গেছে। কিউ হানাকে বোঝায়, তোমার বান্ধবী মারা যাওয়ার কারণ বাস অ্যাক্সিডেন্ট ছিল, তুমি না, তাই তোমার কোনো ভুল নেই। নিজেকে বেঁচে থাকার সাহস জাগাও, কারণ তোমাকে ভালোবাসার মানুষ অনেক রয়েছে। কিউ হানাকে বোঝাতে বোঝাতে তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। হানা তো অনেক কান্না করে। কিউ হানাকে বুঝিয়ে নিচে নামিয়ে নিয়ে আসে। তখনই কিউ দেখতে পাই মা ও তার বান্ধবীরা জ্যাংকে কিউ এর মতো বুলি করছিল, যেমন অতীতে কিউকে করতো। এই জন্য কিউ বদলা নেওয়ার জন্য মায়ের কাছে গিয়ে মায়ের প্যান্ট খুলে দেয়, যেমন আগে হানা এই কাণ্ড করেছিল। কিউ বুঝতে পারে সব ঘটনা একই ছিল, শুধু ক্যারেক্টার গুলো পরিবর্তন হয়েছে। কিউ জ্যাংয়ের বদলা নেওয়ার জন্য মায়ের প্যান্ট খুলে দিয়েছিল, যার জন্য হানা অনেক খুশি হয়। কিউ হানাকে হাসতে দেখে অনেক খুশি হয়। কিউ তার খুশির জন্য তারা একটি পার্কে ঘুরতে আসে। হানা কিউ এর সাথে অনেক খুশি ছিল। হানা বাসায় এসে ডায়েরিতে কিউ এর ব্যাপারে ভালো ভালো কথা লিখছিল, যেটা অন্য দিক থেকে কিউ পড়ছিল। এতে কিউ অনেক খুশি হয়। পরের দিন হানা ঘুম থেকে উঠলে হানার বাবা হানাকে জন্মদিনের উইশ করে। আজ হানার জন্মদিন ছিল। হানার বাবা আজ অফিস থেকে ছুটি নিয়েছে এবং হানার জন্য অনেক কিছু রান্না করে। হানা তো এইসব কিছু বিশ্বাস করছিল না, তাই পেছন থেকে হানা হানার বাবাকে জড়িয়ে ধরে। এতে তার বাবা অনেক খুশি হয়। আসলে এইসব তো কিউ এর জন্যই হতে পেরেছে। কিছুক্ষণ পর হানা তার বাবার কাছ থেকে টাকা নিয়ে কিউ এর সাথে ঘুরতে আসে। এখানে দুইজন হাত ধরে ঘুরে বেড়াচ্ছিল। এখানে কিউ হানাকে গার্লফ্রেন্ড বলে। এই কথা শুনে হানা মুচকে হাসে। এতে আমরা বুঝতে পারি হানাও কিউকে পছন্দ করে। কিছুক্ষণ পর হানা কিউকে মোবাইল দিয়ে বাথরুমে যায়। তখনই হানার ফোনে হাসপাতাল থেকে ফোন আসে। কিউ ফোন ধরে জানতে পারে হানার সেই বান্ধবী অনেক অসুস্থ হয়ে পড়েছে। নার্স হানাকে তাড়াতাড়ি হাসপাতালে আসতে বলে। তখন কিউ ধরতে পারে হানা কেন সুসাইড করেছিল। অতীতে হানার বাবা হানাকে সময় দিত না, তার বান্ধবীরা তার সাথে থাকতো। যখন তার বান্ধবীরাও মারা যায়, হানা নিজেকে অনেক একা মনে করে, যার জন্য সে সুসাইড করছিল। কিউ মনে করে হানাকে তার বান্ধবীর কথা বললে হানা হয়তো আবার কষ্ট পেয়ে সুইসাইড করতে পারে, তাই কিউ কিছু বলতে চায় না। হানা তার কাছে আসাতে কিউ ছবি তোলার বাহানা করে ফোন নদীতে ফেলে দেয়, কিন্তু হানা তার ওপর রাগ করে না। তারা দুজন অনেক মজা করে। হানা বাসায় যাওয়ার আগে কিউ তাকে জন্মদিনের উপহার দেয়, যেটা একটা প্রজাপতির ক্লিপ ছিল। এটা হানার অনেক পছন্দ হয়। এরপর দুইজন একে অপরকে কিস করে। দুইজন তাদের নিজ নিজ বাসায় চলে যায়। সেই দিন রাতে কিউ এর ঘুম আসে না। আসলে অতীতে হানা এই দিনই সুসাইড করেছিল, এই জন্য কিউ হানার জন্য অনেক চিন্তা করে। তখনই কিউ দেখতে পায় হানা ডায়েরিতে কিছু লিখছিল, যেটা ছিল হানা কিউকে পছন্দ করে। কিউ তো এটা দেখে অনেক খুশি হয়। এরপর হানা শুয়েছিল। তখনই বাসার টেলিফোন নাম্বারে জিনের কল আসে। জিন হানাকে তাড়াতাড়ি হাসপাতালে আসতে বলে। হানা হাসপাতালে এসে জানতে পারে তার বান্ধবী মারা গেছে। পরের দিন সকালে কিউকে দেখতে পাই। সে সেই স্টেশনে হানার জন্য অপেক্ষা করছিল। হানাকে না পেয়ে কিউ হানাকে স্কুলে খুঁজতে যায়, কিন্তু সে সেখানেও ছিল না। কিউ ভয় পেয়ে হাসপাতালে দৌড়াতে থাকে, কারণ কিউ ভালো করে জানতো হানা ঠিক হাসপাতালেই থাকবে। কিন্তু কিউকে রাস্তায় মা ও তার বন্ধুরা ধরে মারতে থাকে। তখনই কিউ এর বন্ধু জ্যাং এসে কিউকে বাঁচিয়ে নিজে মার খেতে থাকে। কিউ হাসপাতালে যেতে থাকে। এইদিকে সেই বান্ধবীর মা বান্ধবীর মৃত্যুর জন্য হানাকে দোষী করতে থাকে। এতে হানা আবার ট্রমেটাইজ হয়ে যায়। সে হাসপাতালের ছাদে আসে চোখ বন্ধ করে সুইসাইড করার জন্য, কিন্তু হানা সুইসাইড করার সাহস পায় না। হানা হাসপাতাল থেকে বের হয়ে কিউকে ফোন দেয়। কিউ হানাকে বলে, তুমি কোনো ভুল কাজ করো না, তুমি যদি সুইসাইড করো তাহলে আমিও সুইসাইড করব। হানা বলে, আমি সুইসাইড করতে গিয়েছিলাম, কিন্তু তোমার জন্য সুইসাইড করতে পারিনি, কারণ তুমি আমার জন্য অনেক কিছু করছো আর আমি তোমাকে পছন্দ করি। তখন কিউ দেখতে পায় হানার সামনের রাস্তা দিয়ে পার হচ্ছিল। কিউ হানাকে দেখে ওখানেই থামতে বলে। কিউ হানার কাছে আসছিল, হানাও কিউ এর কাছে যাচ্ছিল। তখনই কিউ দেখতে পায় একটা গাড়ি দ্রুত হানার কাছে যাচ্ছিল, এর মানে হানার মৃত্যু চলে আসছে। তখনই কেউ মনে করে আমাদের জীবন কাহিনী পরিবর্তন করতে পারবো না, কিন্তু ক্যারেক্টার তো পরিবর্তন করতে পারবো। তাই কেউ দেরি না করে হানাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এদিকে গাড়ি এসে কিউকে মেরে দেয়। কিউ অ্যাক্সিডেন্ট হওয়ার সময় হাসতেছিল, কারণ কিউ হানাকে বাঁচাতে পেরেছে। অন্যদিকে হানার ডায়েরি, যেটা কিউ ভবিষ্যৎ থেকে নিয়ে আসছিল, সেটা একাই গায়েব হয়ে যায়। হানার ভবিষ্যৎ পুরোপুরি
পরিবর্তন হয়ে গেছে। এদিকে পরে কিউকে হাসপাতালে দেখতে পাই, যেখানে কিউ এর চিকিৎসা হচ্ছিল। এদিকে হানা কিউ এর জন্য কান্না করছিল। তখন জ্যাং হানাকে একটা কিউ এর চিঠি দেয়, যেটা কিউ হানার জন্য লিখেছিল। চিঠিতে লেখা ছিল, হানা, আমি তোমাকে বাঁচানোর জন্য ভবিষ্যৎ থেকে এসেছি, আর যখন তুমি এই চিঠি পড়বে তখন হয়তো আমার কি হবে আমি নিজেও জানি না। তোমাকে বাঁচানোর জন্য আমার 10 বছর লেগে গেছে। আমি যেই দিন তোমাকে দেখেছিলাম সেই দিনই তোমাকে ভালোবেসে ফেলেছি, আর যদি তুমি আমার কথা বিশ্বাস না করো তাহলে তোমাকে 10 বছর অপেক্ষা করতে হবে। এরপর আমরা 10 বছর পরের সিন দেখি, যেখানে হানা একজন ডক্টর। এর মানে কাহিনী সেম, শুধু ক্যারেক্টার পরিবর্তন হয়েছে। আমরা দেখতে পাই কিউ এর দেওয়া ক্লিপ আজও হানা পড়ে আছে। এতদিন হানা কিউ এর জন্য অপেক্ষা করছিল। কিউ 10 বছর ধরে কোমাতে ছিল। এর মানে হানা কিউ এর জন্য 10 বছর অপেক্ষা করেছে, আর এটাই সত্যিকারের ভালোবাসার প্রমাণ। এরপর হানা কিউকে কিস করে সেখান থেকে চলে যেতে দেখি। তখনই আমরা কিউকে চোখ খুলতে দেখি। কিউ হানাকে জীবিত দেখে অনেক খুশি হয়, আর এখানেই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, প্লিজ ভিডিওতে একটা লাইক এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবা। আর এমনই মজাদার ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।